যতদিন পর্যন্ত খুনি হাসিনার পাশে কার্যকর না হবে, দোষরদেরকে গ্রেপ্তার করে যতদিন পাশে না হবে ততদিন পর্যন্ত আমাদেরকে রাজপথে থাকতে হবে। আওয়ামী লীগ সভাপতি ও সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশের রাজনীতি করার অধিকার নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম। বৃহস্পতিবার 15 আগস্ট বিকেলে মৈজারটেক এলাকায় কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশ হিসেবে কর্ণফুলী উপজেলা বিএনপির অবস্থান কর্মসূচি পালনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। তিনি বলেন, শেখ হাসিনার দল সন্ত্রাসীর দল, গণহত্যাকারীর দল। শেখ হাসিনার দল মানুষ হত্যাকারীর দল। এই খুনি হাসিনার দল ছাত্র জনতাকে হত্যা করেছে। জনতা আজ রাজপথে। শেখ হাসিনা সহ তার দোসরদের দেশে ফিরিয়ে এনে বিচারের মাধ্যমে ফাঁসির দাবি করেন তিনি। গত 5 আগস্ট এই খুনি হাসিনাকে পরাজিত করে বাংলাদেশ নতুন করে স্বাধীনতা পেয়েছে। আমরা বলতে চাই, এই খুনি হাসিনার পাশে না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান থাকবে। আজকের খুনি হাসিনা সহ খুনি হাসিনার দোষকদের পাশে দাবিতে আজকের অবস্থান কর্মসূচি। উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম মামুন মিয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব হাজী মোহাম্মদ ওসমানীর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম চেয়ারম্যান, কর্ণফুলী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডাক্তার গিয়াসউদ্দিন ফারুকি ফাইসাল, আব্দুল গফুর মেম্বার, আব্দুল কাদের, আবু তৈয়ব কন্ট্রাক্টর। এছাড়াও অবস্থান কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুদ্দিন সবুজ, ইউনিয়ন বিএনপি সভাপতি ইদ্রিস হায়দার, এটিএম হানিফ, শেখ আহমেদ মেম্বার, কাজী মাইনুদ্দিন টিপু, আবু তাহের, মনিরুদ্দিন মুন্সি, সেলিম খান, এস এম ফারুক হোসাইন, বিএনপি নেতা এজাবত উল্লাহ, জেলা যুবদলের সহ সভাপতি মোহাম্মদ সালে জহুর, যুগ্ম সম্পাদক হামিদুর রহমান পিয়ারু, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম, জসিমউদ্দিন জুয়েল, দফতর সম্পাদক মামুনুর রশিদ মামুন, কর্ণফুলী উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ নুরুল ইসলাম মেম্বার সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে, তাই আজকে প্রকাশ্যে বলে বেড়াচ্ছে বিদেশি শক্তির সহযোগিতা নিয়ে তারা আজকে আবারও রাজনীতিতে পুনর্বাসিত হতে চায়, আবারও ক্ষমতা দখল করতে চায়। দেশের মানুষের জানমাল খরচ করেছে বলে আজকে দেশ থেকে ফেলে ফেলে হয়েছে। ছাত্র জনতা সেদিন গণভবন, জনগণের সেই গণভবন তারা দখল করে বাংলাদেশ থেকে খুনি বাহিনীকে, ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা বাহিনীকে ভারত পাঠিয়ে দিয়েছে। আমাদের এই শান্ত দেশে কোন অশান্ত পরিবেশ যাতে সৃষ্টি করতে না পারে সেই জন্য জাতীয় ছাত্র দলের সর্বস্তরের নেতা কর্মীদেরকে আমি সদা দৃষ্টি রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। দোষরদেরকে গ্রেপ্তার করে যতদিন পাশে না হবে। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।